আসসালামু আলাইকুম। অধ্যায় ১, নবম দশম শ্রেণী সাধারণ গণিত বাস্তব সংখ্যা। আজ আমরা ১২ নং প্রশ্নের গ এবং ঘ এর সমাধান করব। ১২ নং প্রশ্ন দেওয়া আছে, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। গ নম্বরে ৩ সমস্ত ২ এর ৯, ঘ নম্বরে ৩ সমস্ত ৮ এর ১৫। আমরা সাধারণ ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর ৩ সমস্ত ২ এর ৯ হর দিয়ে পূর্ণসংখ্যা গুণন করব, গুণন করে লব দিয়ে যোগ করব। ৩ নং ২৭, ২৭ 2 যোগ করে ২৯, ৯ দিয়ে ভাগ করব। ৯ দিয়ে ভাগ করলে ২৯ 3 বাদ যায়। ৩ নং ২৭, ২৯ দিয়ে ২৭ বাদ দিলে ২, ৯ দিয়ে ২ ভাগ যায় না, দশমিক বসালাম, দশমিক বিন্দুর পরে শূন্য বসছে। ৯ দিয়ে ২০ ভাগ করব, ৯ দুগুণে 18, ২০ থেকে 18 বাদ দিলে ২, দশমিক বিন্দুর পরে শূন্য বসে, 9 দুগুণে 18, ২০ থেকে 18 বাদ দিলে 2। অর্থাৎ একই সংখ্যা বারবার আসতেছে, আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ 3.22, 3.2, অর্থাৎ একই সংখ্যা বারবার আসছে, পৌনঃপুনিক চিহ্ন বসাবো, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হলো। ঘ নম্বরে ৩ সমস্ত ৮ এর ১৫ হর দিয়ে পূর্ণসংখ্যা গুণ করবো, পূর্ণসংখ্যা দিয়ে লব যোগ করবো। ৩ পনেরো ৪৫, ৪৫ আর ৮ যোগ করে ৫৩, ১৫ দিয়ে ভাগ করবো। ১৫ দিয়ে ৫৩ ৩ বাদ যায়, ৩ পনেরো ৪৫, ৫৩ থেকে ৪৫ বাদ দিলে ৮, ৮ দিয়ে ১৫ ভাগ যায় না, দশমিক বসার পরে শূন্য বসে। ৪৫ ১৫ দিয়ে ৮ ভাগ করবো, ৫ পনেরো ৭৫, ৮০ থেকে ৭৫ বাদ দিলে ৫, দশমিক বিন্দু পরে শূন্য বসছে। ১৫ দিয়ে ৮০ ৫০ ভাগ করবো, ৩ পনেরো ৪৫, ৫০ থেকে ৪৫ বাদে ৫, আবার দশমিক বিন্দু পর শূন্য বসে, আবার ৩ পনেরো ৩৫, অর্থাৎ দশমিক বিন্দু পর একই সংখ্যা বারবার আসছে, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ 3.533 আর 3.53 পৌনঃপুনিক চিহ্ন বসালাম, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হলো।